সম্মান তালাশ করা লাগবে ইমানের কোয়ালিটির ভেতরে, যে আমার আসলে ইমানে আমি কয় নম্বরে আছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি দেখে, ও যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে ওইটা তার হাতের দ্বারা বন্ধ করে দেওয়া। হাত মানে শুধু এই হাত নয়, এটা ক্ষমতার হাত হতে পারে, এটা টাকা পয়সার হাত হতে পারে, এটা প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে, এই হাতও হতে পারে। যে কোনো ভাবে অন্যায়টা যারা বন্ধ করার চেষ্টা চালাবে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bi-Bakkata mubarakan wa hudan lil-'alamin. Fihi ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakhalahu kana amina. Walillahi 'alan nasi hajjul baiti man istata'a ilayhi sabila wa man kafara fa innallaha ghaniyyun 'anil 'alamin. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা ধামরা থানার অন্তর্গত ধলকুণ্ড উচ্চ মাধ্যমিক খেলার ময়দানে মধুডাঙ্গা দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সাত্তার দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান মেহমান ঢাকা জেলা যুব দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মোরাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত উদ্বোধক সাবেক সুপার বড়টিয়া আলহাজ ইয়াসিন ব্রিগেডিয়ার দাখিল মাদ্রাসার বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার নায়েবে আমির, ইসলামিক চিন্তাবিদ আলহাজ কাজী মাওলানা আব্দুর রউফ দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি, অনেকগুলো মানুষের নাম দিয়েছি। আমরা যেহেতু সময় কম পাচ্ছি, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের পাশের জেলা টাঙ্গাইলের সন্তান জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি, মঞ্চে বসা উলামায়ে কেরাম, সবার জন্য আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করার মাধ্যমে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের সম্মান আর মর্যাদা দিনের পর দিন আল্লাহ যেন বাড়িয়েই দেন, আমিন। আমরা অনেকেই সম্মান মর্যাদা তালাশ করি ক্ষমতার ভেতরে, অর্থ সম্পদের ভেতরে, না, আল্লাহ সম্মান আর মর্যাদা রেখেছেন ইয়ারফা'উল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে এবং যে মানুষগুলো ইলম পেয়েছে, এদের মর্যাদা দিনের পর দিন আমি আল্লাহ বাড়াতেই থাকবো। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, কর্তা কে বলেন তো? আল্লাহ নিজে করবেন এটা। এই জন্য দুনিয়ায় সম্মান মর্যাদা পাওয়ার জন্য টাকা পয়সার মালিক হওয়া শর্ত নয়, ক্ষমতার চেয়ার পাওয়া শর্ত নয়। এই পৃথিবীর চাক্ষুষ প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মিম্মান তুযিল্লু মিম্মান তাশা ওয়া তুইজ্জু মিম্মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেই তাকে সম্মান দেবেন, এ কথা এই আয়াতে জানাননি। বরঞ্চ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ এটা, অনেককে ক্ষমতার চেয়ারে বসিয়ে চরম ভাবে আল্লাহ অপমানিত করেছে।
এই জন্য আমাদের সম্মান তালাশ করা লাগবে ইমানের কোয়ালিটির ভেতরে, যে আমার আসলে ইমানে আমি কয় নাম্বারে আছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি দেখে, ও যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে ওইটা তার হাতের দ্বারা বন্ধ করে দেওয়া। হাত মানে শুধু এই হাত নয়, এটা ক্ষমতার হাত হতে পারে, এটা টাকা পয়সার হাত হতে পারে, এটা প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে, এই হাতও হতে পারে। যে কোনো ভাবে অন্যায়টা যারা বন্ধ করার চেষ্টা চালাবে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। যদি এটা আপনি না পারেন, অপারগ হয়ে যান, তাহলে দ্বিতীয় নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা অন্যায়। 2006 সালের 28 অক্টোবর এই যে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই দেশের যারা পালিয়ে গেল এই মানুষগুলো, পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন? আমি দুনিয়াতে কোনোদিন এই ছেলে সমস্যা কি আপনার? এমনি সময় পাচ্ছে অল্প ডিস্টার্ব করেন মানে এখানে কম কথা বলবেন না। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি, কারো মুখে শুনিও নি, যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দিতে পারে। এটা ঘটিয়েছে তারা যারা এই চুরি করে পালিয়েছে।